আমাদের কলমের হচ্ছে টোটাল 4টা মেশিনের সেটআপ থাকে। আগে আপনাকে কাজটা বুঝাই দিই, তারপর আপনি নিজে যতক্ষণ প্রয়োজন কাজ দেখে নেবেন, সমস্যা নেই। হচ্ছে কালির মেশিন, এই নিচ দিকে চালু করলাম, মানে কালিটা এখন এখান থেকে চাপ দিলে বের হবে। আর এই যে পটের ভিতরে এখানে কালিগুলা ঢেলে দিবেন, একসাথে পরিমাণ মতো দিবেন, পুরোটা ভরার প্রয়োজন নেই, যেন 2-3 দিন কাজ করতে পারেন, পরে আবার প্রয়োজন পড়লে ভরে নেবেন। তো সর্বপ্রথম হচ্ছে আমরা কালি ভরবো, এটা হচ্ছে আমাদের কালি ভরার মেশিন। তো একটু হাতটা কাজ করার সময় যখন এখানে আমি ধরছিলাম হাতে কালি ভরছি, এই জিনিসগুলো একটু খেয়াল করে কাজ করবেন, কারণ এখন যতগুলো কলম ধরবেন আপনার হাতে কলমে কিন্তু কালি ভরে যাবে। সেজন্য প্রথম তারপরে কয়েকদিন একটু অসুবিধা হবে, কয়েকদিন কাজ করলে আবার সিস্টেম বুঝা যাবেন। এটার জন্য ঘাবড়ানোর কোনো কিছু নাই। তো সর্বপ্রথম আমরা কালি ভরবো, এখানে রাখলাম, দেখেন এই যে এই সাইডটা কালো হয়েছে বোঝা যায়, মানে এই দিক দিয়ে আমার কালিটা বোঝা যাবে, এটা নিজের সাইডে রাখবেন, যেন কালি কত দূর উঠতেছে আপনি দেখতে পারেন। এই যে কালি যেন উঠতেছে বোঝা যায়, এই যে পরিমাণ মতো আমি কালিটা দিয়ে নিলাম। একদিন কাজ করলে এটা হাতের মাপ চলে আসবে। এরপর হচ্ছে আমরা অ্যাডাপ্টার লাগাবো, এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার ফিটিং মেশিন। অ্যাডাপ্টারের যে মোটা মাথাটা আছে, এটা হচ্ছে আমরা এই যে মেশিনের ভিতরে দিব, মোটা মাথাটা। জি, এইখানে হাত রাখবো, পিছনে হাত রাখবো না, পিছনে হাত রাখলে বডিটা উঁচু হয়ে যাবে, জায়গা মতো লাগবে না। শুধু আঙ্গুল দিয়ে সামনে হাত রাখবো, অত জোরে চাপ দিয়েও ধরতে হবে না। রাইখে যে চাপ দিলাম, লেগে গেছে। এরপর হচ্ছে আমাদের টিপস ফিটিং করতে হবে। টিপসে ওই একই সিস্টেম, টিপসের যে মাথাটা দিয়ে লেখে, এই মাথাটা দিবেন হচ্ছে আপনি যে মেশিনের ভিতরে, যে মাথাটা লেখে, জি, মেশিনের ভিতরে দিলাম। এরপরে হচ্ছে যে এটা হচ্ছে রোটারি মোটর, এটার ভিতরে আপনার সবগুলা কলম দিতে হবে, একসাথে আপনি 200 থেকে 250 দিতে পারবেন। দেওয়ার পর 5 মিনিটের মতো ঘোরাতে হবে। এটা 5 মিনিট ঘোরার ফলে কালির ভিতর যত বাতাস বা গ্যাপ আছে সব বের হয়ে যাবে। আমরা লাইনটা দিয়ে নেই, সমস্যা নেই, থাকেন। এটা প্লাগ, এটা কারেন্টের সাহায্যে, জি, কারেন্টের সাহায্যে ঘুরবে। এটা কারেন্টের যে কোনো লাইন হলেই চলবে। এটা হচ্ছে এই বাসাবাড়ির ফ্যানে যেরকম বিদ্যুৎ খায় ওরকমই একটা মোটর, এর জন্য আলাদা কোনো লাইন লাগবে না। এটা দিলে যে অনেক স্পিডে ঘুরবে। এটা আপনার 10 মিনিটের মতো ঘোরাতে হবে। 10 মিনিটের কম ঘোরালে তাহলে কিন্তু পরবর্তীতে ওই কলমগুলাই ডিস্টার্ব দিবে। 10 মিনিটের মতো ঘোরাতে হবে, জি, 5 মিনিট প্লাস। বেশি হইলে সমস্যা নাই, কম হলে সমস্যা। আমরা যেহেতু ভিডিও করতেছি, কাজে একটু অল্প সময় ঘুরাইয়া দেখাই যেন আমাদের কলম কিরকম, একটু কষ্ট দিবে যে কাগজটা দিয়ে। এখন যে কলম বানাচ্ছে, এখন লেখা দিবে কিন্তু এটা পরবর্তীতে ডিস্টার্ব দিবে, কারণ এটা বেশি সময় ঘোরানো হয় না। জি, এটা হচ্ছে কালির ভিতর যত বাতাস বা গ্যাপ আছে সব বের করে দেয়। এই যে দেখেন, কোনো দাগাদাগি করতে হয়েছে? তো এরকম ভাবে এই কলমগুলা বানায় কোনো কিছু। হ্যাঁ, এরপরে হচ্ছে যে যেহেতু আপনি পিন পয়েন্ট বাটন বডি নিচ্ছেন, হাই স্কুল বডির পিছনে কিন্তু পিছনে এরকম থাকে না, তো পিন পয়েন্টই থাকে। বাটনগুলো দিয়ে চাপ দিয়ে লাগাই দিবেন, আগেও লাগাইতে পারেন পরেও লাগাইতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে কলম রেডি। আর এই যে কালি ভরার সময় নতুন অবস্থায় তো 19-20-এর কারণে সামনেতে কালি ভরবে, একটা জুটের মধ্যে হালকা করে কেরোসিন তেল বা থিনার নিয়ে একসাথে কয়েকটা কলম নিয়ে ধরবেন, ধরার সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে, এবারে ক্লিয়ার হয়ে যাবে। এই যে কলমটা আমাদের রেডি। এখন বানাইতে পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে আমাদেরকে কয়েকটা বানাই দেখে।